আমরা সবাই চাই আমাদের হাসপাতালটি যেন রোগীদের কাছে প্রথম পছন্দের জায়গা হয়ে ওঠে, আর রোগীর ভোগান্তিহীন সেবাই হলো সেই আস্থার চাবিকাঠি। আমি আজ আপনাদের সামনে এমন একটি ডিজিটাল সমাধান নিয়ে এসেছি যা আপনার হাসপাতালকে শুধু আধুনিক করবে না, বরং রোগীর প্রতিটি সেকেন্ডের মূল্যবান সময় বাঁচিয়ে আপনার হাসপাতালের ব্র্যান্ড ভ্যালুকে আকাশচুম্বী করবে। আলোচনার মূল 3টি পয়েন্ট হচ্ছে ওপিডি, আইপিডি, বিলিং ও ল্যাব সার্ভিস। তো ওপিডিতে লাইনে দাঁড়ানোর দিন শেষ। একজন রোগী হাসপাতালে এসে যদি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায়, তবে সে পরের বার আর আসতে চায় না। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে রোগী বাসায় বসেই স্লট বুক করবে। এতে রিসিপশনে ভিড় কমবে, ডাক্তারের সময় নষ্ট হবে না এবং আপনার হাসপাতালের পরিবেশ থাকবে সুশৃঙ্খল। মনে রাখবেন, সিস্টেম যত সহজ, রোগীর সন্তুষ্টি তত বেশি। 2 নম্বর পয়েন্ট, আইপিডি, বেড ও মনিটরিং। আপনার হাতের মুঠোয় পুরো হাসপাতাল। একজন মালিক হিসেবে আপনি কি জানেন আপনার কয়টি বেড খালি বা কোন রোগীর অবস্থা এখন কেমন? ডিজিটালাইজেশনের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় থেকে আপনার হাসপাতালের রিয়েল টাইম আপডেট পাবেন। বেড অকুপেন্সি রিপোর্ট থেকে শুরু করে নার্স বা ডাক্তারের ডিউটি রোস্টার সবই থাকবে এক ক্লিকে। এটি শুধু স্বচ্ছতা নিশ্চিত করে না, বরং হাসপাতালের বেড ব্যবহারের সক্ষমতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বিলিং ও ল্যাব সার্ভিস। লুকানো লস বা বিল লিকেজ বন্ধ। অনেক সময় ছোটখাটো হিসেবের ভুলে বা ম্যানুয়াল বিলিং এর কারণে বড় অঙ্কের আয় হাতছাড়া হয়ে যায়। আমাদের অটোমেটেড সিস্টেমে প্রতিটি ল্যাব টেস্ট, ওষুধের হিসাব এবং সার্ভিস চার্জকে নির্ভুলভাবে ট্র্যাক করবে। কোনো সেবা বা মেডিসিন বিলের বাইরে যাবে না, অর্থাৎ আপনার হাসপাতালের আয়ের পথে কোনো ছিদ্র থাকবে না, যা প্রতি মাসে আপনার মুনাফা বাড়াতে নিশ্চিতভাবে সাহায্য করবে। প্রযুক্তি সবসময় খরচ নয়, এটি হলো আপনার ব্যবসার মাল্টিপ্লায়ার। রোগীর জন্য ভোগান্তিহীন সেবা, স্টাফের জন্য কাজের চাপ কমানো, আপনার জন্য পূর্ণ নিয়ন্ত্রণ ও মুনাফা বৃদ্ধি। আপনার হাসপাতালের ডিজিটালাইজেশন থাকলে অনলাইনে আপনার রোগী বা আপনার পেশেন্ট কিভাবে সম্পূর্ণ একটা সুন্দর ভোগান্তিহীন সুবিধা পাবে সেটাই কিন্তু আজকে দেখতে যাচ্ছি। তো প্রথমে আসি, আমাদের যেটা ভোগান্তি, আমরা পেশেন্ট হিসেবে যখন হসপিটালে যাই বা আমাদের ডক্টর বা ক্লিনিকে যাই, তখন কিন্তু যে রোগ ভিড়ের মধ্যে বা আমাদের দেখা গেছে লম্বা একটা লাইন দিয়ে অনেক ঘন্টার পর ঘন্টা কিন্তু দাঁড়িয়ে থাকতে হয়। এই জিনিসটাই হচ্ছে কিন্তু সর্বপ্রথম সমস্যা, এক ধরনের চরম ভোগান্তি। এই ভোগান্তিটাই কিন্তু আমাদেরকে দূর করতে হবে। আমাদের হাসপাতাল মালিকদের কিন্তু এই জিনিসটা অনেক গুরুত্ব দিতে হবে। তো দেখুন, আমরা প্রথমে আমাদের এই ওয়েবসাইটটাতে, যা ধরে নিন এটা আপনার একটা ওয়েবসাইট, আপনার এই ওয়েবসাইটে এসে আপনার পেশেন্ট কি করবে, প্রথমে সে একজন সাধারণ পেশেন্ট হিসেবে বা সাধারণ রোগী হিসেবে সে এখানে জানবে যে আসলে কোন রোগের জন্য তার কোন বিভাগে যাওয়া উচিত এবং কোন বিভাগের ডাক্তারকে সে অ্যাপয়েন্টমেন্ট বুক করবে। তার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাইলে তাকে আগে ভালো করে এই বিষয়গুলো জানতে হবে। সে যখন তার রোগের সাথে ম্যাচ করে ডিপার্টমেন্টটা চিনে যাবে, তখন কিন্তু ডাক্তার ভিজিটে ক্লিক করবে। দেন ডাক্তার ভিজিটে ক্লিক করার পর এখানে যতগুলো ডিপার্টমেন্ট থাকবে সবগুলো ডিপার্টমেন্ট, আমি জাস্ট 2টা দিয়ে উদাহরণ দিয়েছি, 2টা ডিপার্টমেন্ট রেখে 2টা ডিপার্টমেন্টে মাত্র 2জন ডাক্তারকে রেখেছি। আর এইখানে আপনাদের যতগুলো ডিপার্টমেন্ট থাকবে সবগুলো অ্যাক্টিভ ডিপার্টমেন্টগুলো এখানে রাখবেন এবং আপনাদের ডক্টর, এক একটা ডিপার্টমেন্টে যে কয়জন ডক্টর থাকে, ডক্টরদের লিস্ট এখানে থাকবে। তো এইভাবে করে কিন্তু করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে ল্যাব টেস্ট। এখানে ল্যাব টেস্টের প্রাইসটাও, যদি আপনার ল্যাব থাকে আপনার হসপিটাল বা ক্লিনিকে বা ডায়াগনস্টিক সার্ভিসটা থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে ল্যাব টেস্টের একটা চার্জ দিতে পারেন, যেটা আপনার পেশেন্ট জানলো, আপনার পেশেন্টের জানা থাকলো, এটার জন্য অনেক সুবিধা হবে। আবার সেই সাথে কিন্তু আপনার হসপিটালের বেডের হিসাবটাও কিন্তু আপনারা দিতে পারেন। দিলে এটা কিন্তু আপনিও বাহির থেকে যেমন অ্যাক্সেস করতে পারবেন, দেখতে পারবেন, আর আপনার পেশেন্টও জানলো যে এখানে কতগুলো বেড আছে এবং বেডের চার্জ কি ধরনের, অর্থাৎ এই আইডিয়াটা কিন্তু সে নিতে পারবে। এখান থেকে যদি সে আইডিয়াটা নিতে পারে, তাহলে কিন্তু আপনার সার্ভিস সম্বন্ধে সে কিন্তু একটা স্বচ্ছ ধারণা পেল এবং স্বচ্ছ ধারণায় কিন্তু সে আপনার এই সততায় বা আপনার এই হসপিটালের প্রতি তার একটা বিশ্বস্ততা কাজ করবে এবং এখানে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্টের পাবেন। তো দেখুন, এরপর যদি আমরা এই ডিপার্টমেন্টেও ক্লিক করি, দেন এখান থেকে লগ ইন অপশনে নিয়ে যাবে। তো প্রথমে আমাদেরকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে এসে এখানে দেখুন আপনার হাসপাতালের লোগো থাকবে, আপনার হাসপাতালের নাম থাকবে। তো দেখুন, এরপর আপনার যে পেশেন্ট, সে পেশেন্ট কি করবে, নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, বয়স, লিঙ্গ,
রক্তের গ্রুপ এবং ঠিকানা, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করবে। তবে এইখানে ম্যান্ডেটরি হচ্ছে নাম, ইমেল নাম্বার, ফোন নাম্বার আর পাসওয়ার্ড দেওয়াটা, এতেই হচ্ছে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। বাকি যেমন বয়স, লিঙ্গ, রক্তের গ্রুপ এবং ঠিকানা এগুলো হচ্ছে ম্যান্ডেটরি না, অর্থাৎ এগুলো না পূরণ করলেও অ্যাকাউন্ট তৈরি হবে। অ্যাকাউন্টটা তৈরি করার পর সে এখান থেকে ইমেল এবং পাসওয়ার্ড কাজে লাগাবে, অর্থাৎ লগ ইন করার সময় তার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড। তো একজন পেশেন্ট হিসেবে ইমেল এবং পাসওয়ার্ড সে ক্রিয়েট করার পর সে এই ড্যাশবোর্ডে চলে আসে, এরকম একটি ড্যাশবোর্ড পাবে। এবং এইখানে আরেকটা সুবিধা হচ্ছে আপনার হসপিটাল অনুযায়ী আপনাকে একটা অ্যাপস তৈরি করে দেওয়া হবে। এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনার পেশেন্ট অ্যাপটা ডাউনলোড করে পেশেন্ট কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবে। তো এখানে দেখুন, যদি আমরা ওভারভিউতে যাই, ওভারভিউতে ক্লিক করলে দেখুন এখানে প্রেসক্রিপশন, বুকিং, মেডিকেল হিস্টোরি এবং অ্যাপয়েন্টমেন্ট আছে, অ্যাড অ্যাপয়েন্টমেন্ট আছে, এরপর রেকর্ড অপশন আছে, মেটস আছে, প্রোফাইল আছে। তো এখানে আমরা যেটা আমাদের করতে হবে, একজন পেশেন্ট হিসেবে আমাদেরকে অ্যাড অ্যাপয়েন্টমেন্টে যেতে হবে। যেহেতু আমি এখন একজন পেশেন্ট হিসেবে বুঝতে পেরেছি আমার কোন ডিপার্টমেন্টের কোন ডক্টরকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া উচিত, তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, এবার অ্যাড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। অ্যাড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পর ধরুন মেডিসিন বিভাগের এই ডাক্তার, আমরা এই ডাক্তারের নাম এবং ডিগ্রি আর এখানে দেখুন কোন কলেজ বা ভার্সিটিতে লেখাপড়া করেছে, সর্বশেষ স্টাডি এবং এক্সপিরিয়েন্স, সেই সাথে ভিজিট ফিটাও কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম। জানার পর আমাদের যেটা করতে হবে, বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করতে হবে। বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আবারও ফুল ডিটেলসে চলে আসছে এবং এখানে একটা জিনিস আসছে সেটা হচ্ছে আমাদের এই চেম্বারের সময়সূচি বা ডক্টর কোন বারে কোন দিনে অ্যাভেলেবল থাকে এবং তার তারিখটা দেয়া আছে, যে মানে সময়টা দেওয়া আছে যে সে কয়টা থেকে কয়টা পর্যন্ত দেখেন, এবং সাপ্তাহিক ছুটি সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং প্রাইসটাও আমরা দেখতে পাচ্ছি। একটা ফুল ডিটেলসে কিন্তু একটা পেশেন্ট সবকিছু সুন্দরভাবে জানতে পারতেছে এবং বুঝে শুনে সে কিন্তু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছে। তো আমরা অ্যাপয়েন্টমেন্ট নিন এই বাটনটাতে ক্লিক করব। এখন আজকে যদি শুক্রবার হয় তাহলে কিন্তু আজকে তো বৃহস্পতিবার, তো আজকে যদি আমরা ক্লিক করি দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা একটা বিশেষ মেসেজ দিয়েছি। মানে আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে কোনো একটা দিন যদি বন্ধ দিতে চাই তাহলে ওই দিনটাতে আপনার একটা দিনটাকে স্পেশাল একটা ডে হিসেবে যে দিন ওই দিনটাকে আমরা অফ ডে দেখাতে পারি, যার কারণে আমরা এই 25 তারিখটা অফ ডে দেখিয়েছিলাম আর কি। জাস্ট এটা কিছুই না, এটা একটা ডেমো, এটা আর কিছুই না, জাস্ট এই ডেমো পারপাস আমরা একটা করেছি। তো দেখুন এখানে ফ্রাইডেতে আমরা সাপ্তাহিক ছুটি দেখেছি, তো আমরা যদি এখন এটাকে সিলেক্ট করি ক্যালেন্ডার থেকে তাহলে এই নিচে চলে আসছে যে এই দিন সাপ্তাহিক ছুটির দিন, অন্য তারিখ বেছে নিন। দেখতেই পাচ্ছেন কতটা ডাইনামিক। এবার আমরা যদি 27 তারিখে যাই, 27 তারিখে দেখুন এখান থেকে আমরা কিন্তু অ্যাভেলেবল স্লটগুলো দেখতে পাচ্ছি। 9টা থেকে 12টা 1টা পর্যন্ত যে স্লটগুলো 20 মিনিট করে দেওয়া আছে, যদি আপনি চান 10 মিনিট, 5 মিনিট বা 30 মিনিট, 1 ঘন্টাও চান, সেইটা এখানে সেই সিস্টেমটাও কিন্তু এখানে করা যাবে। তো আমরা জাস্ট একটা স্লট যদি বুক করি, এই স্লটটা কিন্তু একজন বুক করার পর এটা আরেকজন বুক করতে পারবে না, এটা হাইট হয়ে যাবে। এভাবে করে সবগুলো স্লট কিন্তু বুক হয়ে গেলে প্রত্যেকটা স্লট হাইট হয়ে যাবে, এখানে আর কোনো স্লট থাকবে না। তার মানে আমরা এবার পরবর্তী বাটনে ক্লিক করব। তারপরে দেখুন এখানে আমরা যে দ্বিতীয় স্টেপে আছি, ফাইনাল স্টেপ হচ্ছে 3 নাম্বার। তো দ্বিতীয় স্টেপে দেখুন এখানে আমাদের নাম, পেশেন্টের নাম হবে, এখানে পেশেন্টের ফোন নাম্বার হবে, এখানে পেশেন্টের ইমেল হবে, এখানে হবে বয়স, তো আমি এখানে হচ্ছে মেল ফিমেল। তো এরপর সংক্ষিপ্ত বিবরণী, সংক্ষিপ্ত বিবরণীতে রোগের সমস্যা বা বিস্তারিত একটা বর্ণনা করবে পেশেন্ট। এখানে পেশেন্ট এটা করার পর পর্যালোচনা বাটনে ক্লিক করার পর দেন এখানে দেখুন এটাকে ফুল ডিটেলসে আবার ভালো করে চেক করে নিবে যে ডাক্তার, মেডিসিন ডিপার্টমেন্ট, এখানে সময় সবকিছু নিয়ে যে ভিজিট এভরিথিং দেখে বুকিং নিশ্চিত করুন বাটনে ক্লিক করবে। বুকিং নিশ্চিত করুন বাটনে ক্লিক করার পর এভাবে একটা বুকিং রেফারেন্স আইডি তৈরি হবে এবং এখানে দেখুন যে পেমেন্ট পদ্ধতি যেটা আছে সেটা হচ্ছে বিকাশে যদি চাই পার্সোনাল, এটা হচ্ছে পার্সোনাল। যদি আপনার হসপিটালের মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্টে হলে বিকাশ বা নগদের গেটওয়েতে, পেমেন্ট গেটওয়েতে সরাসরি তাদের গেটওয়ে মাধ্যমে অটো পেমেন্ট কালেক্ট করতে পারবে। আর যেহেতু এখানে না থাকলে, যদি আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একটা মার্চেন্ট অ্যাকাউন্ট করতে হবে। তো এখানে আমাদের আরেকটা ব্যবস্থা আছে সেটা হচ্ছে SSL কমার্স, যেটা ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং এভরিথিং কিন্তু সাপোর্ট করে। কিন্তু এটার জন্য আপনার SSL কমার্সকে 23,000 টাকা হয়তো সম্ভবত দিতে হবে এককালীন। এটা হচ্ছে SSL কমার্সের জন্য।
যদি আপনি এসএসএল কমার্স চান তাহলে আপনি সব সুবিধাই পাবেন, অর্থাৎ মোবাইল ব্যাংকিং থেকে শুরু করে এমনি অন্যান্য ব্যাংকিং, কার্ড পেমেন্ট সব কিছুই আপনি নিতে পারবেন। আর যদি আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে বিকাশ বা নগদের, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি মার্চেন্ট অ্যাকাউন্টে অটো পেমেন্ট নিতে পারবেন। কিন্তু আপনার যেহেতু কোনোটাই যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমি যে পদ্ধতিটা দেখিয়েছি অর্থাৎ পার্সোনাল মাধ্যমে কিন্তু নিতে পারবেন। এখন আপনার পেশেন্ট কি করবে, এটাকে কপি করার পর দেন এটাকে পেমেন্ট করে একটা ট্রানজ্যাকশন আইডি পাবে, যে ট্রানজ্যাকশন আইডিটা দিবে, দেওয়ার পর এখানে ফোন নাম্বারটা দিবে, দিয়ে পেমেন্ট তথ্যতে পাঠান, এটাতে ক্লিক করলেই কিন্তু সফলভাবে এই প্রক্রিয়াটা হয়ে যাবে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেমটা হয়ে যাবে। আর এখানে দেখুন একটা হাসপাতালের সরাসরি পেমেন্ট, এইটা ব্যবহার করতে পারবে যারা ক্যাশে পেমেন্ট করতে চায়, কিন্তু বাসায় বসে থেকে এটা পেমেন্ট করলে হবে না। বাসায় বসে থেকে যদি পেমেন্ট করে তাহলে আপনি এটাকে ক্যান্সেল করে দিবেন। একজন মনিটরিং এ থাকবে যে, বা রিসিপশনে যে থাকবে সে মনিটরিং করবে যে পেমেন্ট পাচ্ছে কিনা, যদি পায় তাহলে পেমেন্ট ভেরিফিকেশন করবে, পেমেন্ট ভেরিফাই করার পর দেন ওই কনফার্মটা করবে, আদারওয়াইজ রিজেক্ট করে দেবে। তো সেক্ষেত্রে দেখেন যদি হাসপাতাল থেকে পেমেন্ট করে, যে একজন হাসপাতালে উপস্থিত থেকে সে পেমেন্ট করতে চাচ্ছে, তাহলে এইটা দিয়েই সে বুকিং কনফার্ম করবে। আর আরো একটা বিষয় হচ্ছে, যারা পেমেন্ট করতে জানেন না অনলাইনে বা অনলাইন বিষয়টা বুঝেন না, তাদের জন্য রিসিপশনে যে থাকবে সে কিন্তু এই অনলাইন এই হাসপাতালের যে সরাসরি পেমেন্ট এটা ব্যবহার করে তিনিও সাহায্য করবে, অর্থাৎ পেশেন্টের অ্যাকাউন্ট তৈরি করতে বা পেশেন্টের বুকিং কনফার্ম করার জন্য। অর্থাৎ অনলাইনেই বুকিং করতে হবে এবং এই পদ্ধতিতেই বুকিংটা করতে হবে, সেটা হাসপাতালের কর্তৃপক্ষ পক্ষ থেকে হতে পারে পেশেন্টের অটো পেমেন্ট ঘরে বসে। তো যেভাবেই হোক সে যদি কনফার্ম করে, জাস্ট কনফার্ম করবে, বুকিং কনফার্ম করলে এই যে দেখুন এখানে বুকিংটা সে দেখতে পারবে। দেখুন এখানে পেন্ডিং দেখাচ্ছে, এই যে ডাক্তার কামাল চৌধুরী মেডিসিন বিভাগের 700 টাকা ভিজিটে সে কিন্তু পেমেন্টের যে বুকিং রেফারেন্স আইডিও আছে তার কাছে এবং পেন্ডিং দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, এই যে প্রিভিয়াস অ্যাপয়েন্টমেন্টগুলো কিন্তু এভাবে নেওয়া হয়েছে, এবং যেটা কনফার্ম, যেমনটা কনফার্ম করা হয়েছে, এটা কিন্তু আপনার পার্সোনালের কারণে আমাদের এটা ম্যানুয়াল পেমেন্ট ভেরিফাই করতে হচ্ছে। আর যদি এটা মার্চেন্ট হতো তাহলে এটা অটো কনফার্ম দেখাতো, এখানে পেন্ডিংটা দেখাতো না। যেহেতু এটা ম্যানুয়াল, এটাকে আমাকে ভেরিফাই করতে হলে আমাকে চেক করতে হবে হাসপাতালের অ্যাডমিনের যে অ্যাক্সেসটা থাকবে, অ্যাডমিনের অ্যাক্সেসের মাধ্যমে পেমেন্ট ভেরিফাই করতে হবে পেমেন্ট পেন্ডিং অপশন থেকে। তো এরপরে দেখুন ডক্টর যখন আপনার কনসাল্ট করা হয়ে যাবে, অর্থাৎ 9টা 20-এ আমি যখন ডাক্তারের কাছে যাব, ডাক্তার আমাকে যখন দেখবে, তার মানে আমার জন্য আর কোনো ঝামেলা নাই, অর্থাৎ আমি জেনে গেলাম 9টা 20-এ আমার অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তার কামাল চৌধুরী স্যারের কাছে। আমাকে তাহলে যেতে হবে, ওখানে উপস্থিত থাকতে হবে হয়তো 20-30 মিনিট আগে গিয়ে আমি উপস্থিত থেকে আমি জাস্ট আমার ডক্টর কনসালটেশনটা নেওয়ার পর আমি চলে আসবো, তাই না? তো এখানে দেখুন কনসালটেশনের মধ্যে সে আমাকে প্রেসক্রিপশনটা যেটা দিবে সেটা প্রিন্ট তো অবশ্যই প্রিন্ট করে দেবে। আর প্রিন্ট বাদেও আমার যদি প্রিন্ট করার পর যদি আমার প্রেসক্রিপশনটা যদি হারিয়ে যায় তাহলে কি হবে? তাহলে আমি কি করব? আমি একজন পেশেন্ট হিসেবে আমি কি করব? দেখুন আমার এখানে একটা অপশন আছে, এই যে এখানে যদি আমরা আবার ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড থেকে আসি, আমি প্রেসক্রিপশনটা দেখাই, যে এখানে দেখুন এই যে প্রেসক্রিপশন অপশন আছে, ডক্টর আমাকে অনলাইন প্রেসক্রিপশন করবে, এভাবে একটা প্রেসক্রিপশন থাকবে। আমি জাস্ট পিডিএফ বাটনে ক্লিক করলে আমি ডাউনলোড করতে পারবো এবং প্রিন্ট করতে পারবো, আর ভিউ বাটনে আমি এখান থেকে দেখতে পারবো। দেখুন আমার প্রেসক্রিপশনটা, এটা হচ্ছে আমার প্রেসক্রিপশন, এরকম একটা সুন্দর প্রেসক্রিপশন আমার থাকবে। এই প্রেসক্রিপশনটা কিন্তু প্রিন্ট করা যাবে, প্রিন্ট অপশন থেকে এই যে দেখুন এটা এভাবে প্রিন্ট হবে। এটা প্রিন্ট করে আমি এখন যদি মেডিসিন কাউন্টারে দেই তাহলে এটা কার্যকর হবে। এখানে ডক্টরের সিগনেচার থেকে শুরু করে এটা হসপিটালের সাইন টাইন ব্যানার সবকিছুই কিন্তু এখানে এক্সিস্ট করতেছে। সো এত সুন্দর একটা বিষয়। আরো একটা বিষয় আছে যেটা হচ্ছে এখানে আপনার ডক্টর কি ট্রিটমেন্ট সাজেস্ট করে বা কি কেস স্টাডি হিসাবে আপনার কেস স্টাডি লিস্টও এখানে দেখতে পারবেন। এরপর আপনার ল্যাব টেস্টের রিপোর্ট বা ল্যাব টেস্টের ইনভয়েসটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। কখন আপনাকে কবে ডেলিভারি করা হবে রিপোর্ট, সেই নোটিফিকেশনটাও আপনার এই পেশেন্ট অ্যাপসে পেয়ে যাবেন, অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন। অ্যাপস বা অ্যাকাউন্ট যেটাই বলি আমরা, দুইটাই আছে, আমাদের অ্যাপসের ব্যবস্থাও আছে, আমাদের ওয়েব ভার্সনটাও আছে, অর্থাৎ আমরা যে ব্রাউজিং করতেছি এটাতেও পাবে। তো এখন এই পর্যায়টা আমরা, এটা হচ্ছে একটা ওপিডি সিস্টেম, তাই না? এটা হচ্ছে আউটডোর পেশেন্ট ডিপার্টমেন্ট বা বহির্বিভাগের একটা সেবা। তো এবার আমরা আইপিডিতে যাব, অর্থাৎ ইনপেশেন্টে যাব, যে আমাদের ভর্তি রোগীর ব্যবস্থাটা কি, ভর্তি রোগীর বেড ভাড়াটা কিভাবে আসে, কিভাবে ভর্তি রোগীর ট্রিটমেন্টটা চলে,
কিভাবে, এই বিষয়টা কিন্তু এখন আমরা দেখব। তো আমরা কি করব, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করতে হবে। তো আমি এটা একটু লগ আউট করে দিচ্ছি। দেখুন আমরা এটাকে লগ ইন বাটনে ক্লিক করতেছি। লগ ইন বাটনে ক্লিক করার পর অ্যাডমিনের আইডি দিয়ে আমরা অ্যাডমিনে লগ ইন করতেছি। অ্যাডমিনে লগ ইন করার পর দেখুন এখানে আমাদের যে আইপিডি অর্থাৎ ভর্তি রোগীর জন্য আমরা কিভাবে ভর্তি রোগীকে ম্যানেজ করি, অর্থাৎ ভর্তি রোগীর জন্য দেখুন এখানে অল অ্যাডমিশনসে আমি যদি যাই তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের ভর্তি রোগী আছে কি, ভর্তি রোগীর যে বেড নাম্বার, এখানে দেখুন বেড নাম্বার এবং কোন ডক্টর এই রোগীর ট্রিটমেন্ট করতেছে, কোন পেশেন্ট, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং একটা রোগীর যে যাবতীয় বিল, বেড ভাড়া থেকে শুরু করে মেডিসিন এবং আদার সার্ভিস চার্জ সহ যে বিল, এই বিল রিপোর্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমি অ্যাড অল ডিটেলসে ক্লিক করি। অল ডিটেলসে ক্লিক করার পর দেখুন চেক ইন করার সময় থেকে শুরু করে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এইখানে আপনারা সব কিছু আপনাদের ট্রিটমেন্ট প্রোগ্রেস বা ট্রিটমেন্টের নোটগুলো, এখানে নোটসগুলো কিন্তু হবে। আর ডেইলি প্রোগ্রেসে গিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিদিন ভিজিট বা প্রতি রাউন্ডে বা প্রতিবার দেখার জন্য বা কনসালটেশনের জন্য বারবার একটা রিপোর্ট হবে। অর্থাৎ যতবার ভিজিট বা রাউন্ড করবে ডক্টর, তার পেশেন্টের অবস্থা অনুযায়ী এখানে একটা রিপোর্ট করবে। রিপোর্টটা সেভ বাটনে ক্লিক করলে এখানে চলে আসবে। এরপরে দেখুন মেডিসিন লিস্টে থেকে আপনার এখানে মেডিসিন সেল করা থেকে শুরু করে মেডিসিন দিতে পারবেন। অর্থাৎ এই একটা পেশেন্টের জন্য কোন ওষুধটা কয়বার খেতে হবে এই নির্দেশনা এখানে কিন্তু দিতে পারবেন। পাশাপাশি এই ওষুধটা যদি আপনার হসপিটালে ফার্মেসি থাকে, হসপিটালের সাথে যুক্ত, সেই ফার্মেসিতে কিন্তু একটা বিল জেনারেট করতে পারবেন। যেমন এটা একটা বিল জেনারেট হয়ে গেছে। তো এরপর এখানে দেখুন যে সার্ভিসে গেলে কিন্তু আমরা দেখতে পারবো এক্সট্রা যে কোনো একটা সার্ভিস আপনি যদি দিতে চান, সেটা যে কোনো সার্ভিস হতে পারে, সেই সার্ভিসটা আপনারা এখানে অ্যাড করতে পারবেন। আমি একটা সার্ভিস যেহেতু অ্যাড করি দেখাই, এখানে সেভ বাটন ক্লিক করি। এটা অলরেডি দেওয়াই আছে। একটা সার্ভিস আপনারা অ্যাড করবেন, যে কোনো সার্ভিস আপনারা দিয়ে রোগীকে দিয়ে সেই সার্ভিসের বিল বা ইনভয়েস জেনারেট করতে পারবেন, এন্ড দেন এখানে দেখাতে পারবেন। এরপর ডায়াগনস্টিক টেস্ট, যদি আপনার হসপিটাল বা হসপিটালের সাথে যদি আপনার ডায়াগনস্টিক সেন্টার অ্যাড থাকে, যুক্ত থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেটার একটা বিল জেনারেট করতে পারবেন। এবং সেটা বিল জেনারেট করেন অথবা নাই করেন, আপনি কিন্তু এখান থেকে ল্যাব টেস্ট দিতে পারেন, যে এই ধরনের টেস্ট দরকার, টেস্ট কিন্তু এখানে অ্যাসাইন করতে পারেন। তো যাই হোক, আর যদি আপনার হসপিটালটা ডায়াগনস্টিক সেন্টার, মেডিসিন, ফার্মেসি থাকে, এভরিথিং যদি যুক্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার একটা বিল সামারি হবে এবং এই বিল সামারিটা কিন্তু এইভাবে চলে আসবে। এবং দেখুন এখানে 3 দিনের জন্য এখানে ভাড়া অ্যাসাইন করে রাখবেন বেডের জন্য যে ধরনের ভাড়া করবেন, যে রেটটা করবেন, সেই রেট অনুযায়ী কিন্তু পার ডে একটা ভাড়া হয়ে পুরো ভাড়া ক্যালকুলেট করবে। করে আপনার পেমেন্ট অপশনে এসে আপনি এখান থেকে পেমেন্ট কত টাকা ডিউ আছে, কত টাকা পেইড করলেও আবার ইনভয়েস অনুযায়ী এই পেমেন্টটা কিন্তু ক্যাশে কালেক্ট করতে পারবে। এখানে দেখুন ক্যাশে কালেক্ট করার অপশন আছে। জাস্ট আমি যদি একটা করে দেখাই, যেমন এই ইনভয়েসটা দেখাই, যেখানে 4টা ইনভয়েস আছে, 4টার মধ্যে একটা 40 টাকার যে ইনভয়েসটা আছে এটা ক্যাশের মাধ্যমে নিলাম। দেখুন এখান থেকে আমাদের যে 2040 টাকা পেইড হয়েছে, হ্যাঁ কিছুটা কমেছে, 2840 টাকা ছিল, সেখানে 2000 হয়েছে। এভাবে করে কিন্তু আমরা ক্যাশের মাধ্যমে বা যে কোনো, এখানে আরও ওয়ে আছে, গেটওয়ে আছে, সেভাবে কিন্তু কাট করা। দেখুন 840 টাকা হয়ে গেছে। তারপর যদি আমি 500 টাকাটায় যাই, তাহলে এখানে টাকার অঙ্কটা চলে আসতেছে। তো এখন পুরো টাকাটা যদি এখন আমি করবো, দেখুন এখানে টোটাল ডিউ 0, টোটাল পেইড হয়ে গেছে। তো এই টোটাল বিলটা কিন্তু আমরা ম্যানেজ করতে পারলাম। অ্যাডমিশনের টেস্টও দেখতে পারলাম, আমরা অ্যাডমিশনের জন্য ডক্টর নার্সকে অ্যাসাইনও করতে পারলাম, এবং আদার যত সার্ভিস চার্জ আছে সেটাও কিন্তু আমরা চার্জগুলো কিন্তু ইনভয়েস করে আমরা, অর্থাৎ এইখানে পুরো টোটাল বিল সিস্টেমের মধ্যে আমরা দেখাতে পারলাম।